ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 22.3। তো আজকে আমি তোমাদের করাবো, দেখো, 5, 6, 7 এবং 8 নম্বর দাগের অঙ্ক। এর আগের ভিডিওতে কিন্তু 1 থেকে 4 নম্বর দাগ পর্যন্ত করে দিয়েছি। যারা দেখোনি, ডিসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি ক্লাস 6 ম্যাথ বলে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর এটা দেখো, কোষে দেখি 22.3 তোমাদের রয়েছে অঙ্ক বইয়ের 268 নম্বর পেজে। ঠিক আছে? তো প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো আমরা প্রথমেই শুরু করছি 5 নম্বর দাগ থেকে। দেখো কি বলছে। বলছে, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকি ও কোণটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করি। দেখো, এর আগের ভিডিওতে কিন্তু আমি কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় বা সমান ভাগে ভাগ করতে হয় সেভাবে আমি দেখিয়ে দিয়েছি। আজকে আমরা কিন্তু এখানে সমান 4 ভাগে ভাগ করব, দেখতে পাচ্ছ। আচ্ছা, তার আগে আমরা কি করব, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি একটা কোণ এঁকে নেব। ঠিক আছে? আচ্ছা, 120 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাদের প্রথমে কি করতে হবে বলো তো? প্রথমে আমাদের একটা রেখাংশ নিয়ে নিতে হবে। স্কেলের সাহায্যে আমরা রেখাংশ নিয়ে নিলাম। এবার আমরা কি করব, ধরো এই বাঁ দিকের বিন্দুতে আমি কোণ আঁকতে পারি, এবার ডান দিকের বিন্দুতেও কিন্তু কোণ আঁকতে পারি। তো বাঁ দিকের যদি বিন্দুতে কোণ আঁকি 120 ডিগ্রি, তাহলে চাঁদার এই যে বিন্দুটা মাঝখানে, সেটা আমরা কি করব, বাঁ দিকের বিন্দুতে বসাবো। ঠিক আছে? এবং চাঁদার এই যে নিচের যে লাইনটা আছে, সেটা ডান দিকের যে রেখাংশ আমি নিয়েছি তার সঙ্গে মেলাবো। এটা তোমরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তাই না? তো দেখো, এবারে যেহেতু আমি ডান দিকের লাইনটা আমরা কি করেছি, চাঁদার নিচের লাইনের সঙ্গে মিশিয়েছি, সেই জন্য আমরা কি করব, ডান দিকে জিরো কোথা থেকে শুরু হচ্ছে বা শূন্য কোথা থেকে শুরু করছে সেখান থেকে কিন্তু আমাদের গুনতে শুরু করতে হবে। তাহলে ডান দিকে দেখতে পাচ্ছ, এই যে ভেতরের দিকে শূন্য শুরু হচ্ছে, তাহলে 0, 10, 20 এইভাবে আমরা কত দূর পর্যন্ত যাব, দেখো 120 এই যে। তাহলে আমরা এখানটায় এই একটা বিন্দু নিয়ে নেব। এবার আমরা কি করব, এই দুটো পয়েন্ট যুক্ত করে দেব। দেখো, এটা হয়ে গেল কি 120 ডিগ্রি। এরকম 120 ডিগ্রি কিন্তু আমি এই ডান দিকের যে বিন্দু সেখানেও আঁকতে পারতাম। ওকে। আচ্ছা, এবারে আমরা কি করব, এই 120 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। প্রথমে আমরা সমান 4 ভাগে ভাগ করতে গেলে প্রথমে আমাদের সমান 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে 2 ভাগে ভাগ করার নিয়ম আমি কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা দেখোনি যদি, তাহলে পরে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখে নেবে। আমাদের প্রথমে কি করতে হবে, দেখতে পাচ্ছ পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাসে আমি কিন্তু পেন ব্যবহার করেছি যাতে ভিডিওতে ভালো করে ছবিটা দেখা যায়। তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, পেন্সিল দিয়ে ছবি আঁকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে যে কাঁটার দিকটা আছে পেন্সিল কম্পাসের, সেটা কি করব, এই যে কোণের শীর্ষবিন্দু সেখানে বসাবো। এবারে যে কোনো একটা মাপ, ঠিক আছে, নিজের আন্দাজ মতো একটা মাপ নিয়ে এমনভাবে বৃত্তচাপ আঁকবো যেটা নাকি দুটো, দেখো কোণের যে দুটো বাহু সেটাকে দুদিকে যেন ছেদ করে। ঠিক আছে? এটা যেন খেয়াল রাখবে। এবারে যে ছেদ বিন্দু তৈরি হলো দুটো, দেখো ভালো করে, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, দেখো আমি তার মধ্যে একটা ছেদ বিন্দুতে কাঁটাটা বসাই আগে, বসিয়ে বোঝার চেষ্টা করো। এবার এখানে কাঁটাটা বসিয়েছি। আর একটা ছেদ বিন্দু কোথায়, এই যে এখান থেকে এই দুটো ছেদ বিন্দুর যে দূরত্ব, ভালো করে খেয়াল করো, দুটো ছেদ বিন্দুর যে দূরত্ব তার অর্ধেকের কম, দেখো আমি এই পর্যন্ত করলাম, এটা অর্ধেকের কম হয়ে গেল। অর্ধেকের কম যেন না হয়, তাহলে অর্ধেকের বেশি, সে অনেক বেশিও হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু অর্ধেকের কম যেন না হয়। তাহলে অর্ধেকের বেশি, দেখো অনেকটাই বেশি নিয়ে নিয়েছি, তাই না? এবারে কি করব, এই এই যে মাপটা আমি তৈরি করলাম, এটা দেখে নিলাম অর্ধেকের বেশি যেন হয়, সেইটা নিয়ে আমরা একটা বৃত্তচাপ এদিকে আনবো। এই একই মাপ নিয়ে, একবার যে মাপটা নিয়েছি সেই মাপটা কিন্তু আর সরালে হবে না। এই অপর দিকে যে ছেদ বিন্দু আছে সেই বিন্দুতে আমরা বসাবো। বসিয়ে এই যে একটা বৃত্তচাপ নিয়েছিলাম, সেই বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপ নিয়ে কি করব, ছেদ বিন্দু তৈরি করব। এবার কি করব বলতো, সিম্পল এই যে শীর্ষবিন্দু আছে কোণের, সেখান থেকে এই ছেদ বিন্দুকে যুক্ত করে দেব। তাহলেই কিন্তু আমাদের কি পাবো বলতো, তাহলেই পাবো আমরা কিন্তু সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। এক্ষেত্রে সমদ্বিখণ্ডিত হলো, অর্থাৎ পুরো কোণটাকে এই বাঁদিকে একটা ভাগ, ডান দিকে একটা ভাগ পেয়ে গেছি। আমাদের সমান কত ভাগে ভাগ করতে হবে, 4 ভাগে ভাগ করতে হবে। আমরা 2 ভাগে ভাগ করেছি, তাহলে এই যে প্রত্যেক ভাগকে আবার 2 ভাগ করে ভাগ করলে মোট 4 ভাগে ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে একই নিয়ম। দেখো, এখানে তো বৃত্তচাপ আমাদের নেয়াই আছে, তাই না? এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ নিয়েই আমাদের কিন্তু কাজ মিটে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো এই যে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে এই ছেদ বিন্দুতে একবার বসাবো। বসিয়ে আমাদের এবারে কি করব, এখান থেকে এই পর্যন্ত এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করব, তাই না? তাহলে
এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এই যে পুরোটা অর্ধেকের কম হলে এই যে অর্ধেকের কম হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেকের কি করতে হবে, বেশি নিতে হবে। ধরো এই যে আমি বেশি নিয়ে নিয়েছি, তাই না, অনেকটাই বেশি নিয়েছি, নিয়ে এখান থেকে এই এই জায়গাটা একটা বৃত্তচাপ আঁকবো। আবার এই একই মাপ নিয়ে, এই মাপটা কিন্তু আর সরালে হবে না, এই একই মাপ নিয়ে এই দিকটায় বসাবো। ঠিক আছে, আমি এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে আমি সমান দুই ভাগে ভাগ করতে চাইছি, তাই না? তাহলে এই এখানে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ নেবে এমন ভাবে যে দুটো বৃত্তচাপ একসঙ্গে যেন এখানে ছেদ করে। আবার ঠিক একই রকম ভাবে আমি এই যে ভাগটা, ওপরের যে ভাগটা, তাকেও দুই ভাগে ভাগ করতে চাইছি। তাহলে এখানেও আমি কি করবো, দেখো অর্ধেকের বেশি হয়েই আছে, অর্ধেকের বেশি হয়েই আছে। তাহলে এই মাপটাকে কাজে লাগিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ নিয়ে নেব। ঠিক আছে, এই একই মাপ নিয়ে কিন্তু আমি এই প্রান্তে বসাবো, এই প্রান্তে বসালাম, বসিয়ে বৃত্তচাপের উপরে আর একটা বৃত্তচাপ নিলাম যাতে করে ছেদবিন্দু তৈরি হয়। বুঝতে পেরেছো তো? এবারে আমরা কি করব, সিম্পল যুক্ত করে দেবো। দেখো কোণের এই যে শীর্ষবিন্দু আর নতুন যে ছেদবিন্দুগুলো পেলাম, সেই ছেদবিন্দুগুলো কি করব, যুক্ত করে দেবো। দেখো এই একটা আর এই একটা, দেখো এইভাবে দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে একটা কোণ ছিল তাকে সমান দুই ভাগে ভাগ করলাম, যে দুটো ভাগ পেলাম আবার তাদেরকে সমান দুই ভাগে করে ভাগ করে দিলাম, তাহলে মোট কত ভাগে ভাগ হলো, 1 2 3 4 ভাগে হয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো তাহলে এবারে নাম দিয়ে দিই। পুরো কোণটা 120 ডিগ্রির নাম দিলাম এ বি সি, তারপর এখানে নাম দিলাম এটা ডি, এটা ই, এটা এফ। ঠিক আছে, এবারে আমরা লিখবো, দেখো 120 ডিগ্রি কোণটাকে সমান 4 ভাগে ভাগ করেছি, তাহলে এখানে লিখবো কোণ এ বি সি সমান 120 ডিগ্রি কে সমান 4 ভাগে ভাগ করলাম। আচ্ছা, এখানে লিখে দেওয়া যেতে পারে 4টে ভাগ ভাগ করেছি, মানে 4টে ভাগ লিখি যে কোণ এ বি ডি, এ বি ডি সমান, প্রত্যেকটা ভাগ কিন্তু সমান এখানে, তাই না? তাহলে কোণ ডি বি ই সমান কোণ ডি বি ই সমান কোণ ই বি এফ, ই বি এফ সমান কোণ এফ বি সি, এফ বি সি। প্রত্যেকটা ভাগ কিন্তু সমান এবং সমান। 120কে 4 ভাগে ভাগ করলে দেখো 120কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে, 3 4 12, অর্থাৎ 30 হচ্ছে। তাহলে প্রত্যেকটা ভাগ কিন্তু আমরা কত পাচ্ছি, 30 ডিগ্রি করে পাচ্ছি। ঠিক আছে, এইটুকু লিখে দিলে খুব ভালো হবে। এবার দেখো আমরা 6 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখি। বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি, সেই ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডক সরল রেখাংশ 3টি সমবিন্দু কিনা দেখি। তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকতে হবে। এই যে ত্রিভুজ এবিসি আঁকবো, এটা কিন্তু বলে দেয়া নেই কোনো মাপ, যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, কিচ্ছু বলা নেই। সুতরাং একটা যে কোনো মাপ নিয়ে ত্রিভুজ আঁকলেই কিন্তু হবে। তাহলে দেখো 6 নম্বর দাগের অঙ্ক আমরা করছি। আমরা স্কেলের সাহায্যে কি করব, যে কোনো মাপের একটা ত্রিভুজ এঁকে নেব, সেটা সমবাহু, সমদ্বিবাহু, যা কিছু হতে পারে কিন্তু। ঠিক আছে, এরকম করে যে কোনো মাপের একটা ত্রিভুজ আমরা প্রথমেই এঁকে নিই। এবং ত্রিভুজটার নাম কি দিতে বলেছে বলো, এবিসি। তাহলে এখানে নাম দিলাম এ, এটা বি, এটা সি। এবারে কি বলছে ভালো করে খেয়াল করো। এবারে বলছে যে সেই ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। দেখো সমদ্বিখণ্ডিত মানে কি, 3টে যে কোণ পাচ্ছি তার প্রত্যেক কোণকে সমান 2 ভাগে ভাগ করব। ঠিক আছে, এবারে সমদ্বিখণ্ডিত করে কি বলছে, কোণের সমদ্বিখণ্ডক সরল রেখাংশ 3টি সমবিন্দু কিনা দেখি। এই যে সমবিন্দু বিষয়টা পরে দেখছি, আগে 3টি কোণকে সমদ্বিখণ্ডিত করে ফেলি। দেখো আমাদের কাজ কি, 3টে কোণ, তোমরা ত্রিভুজ হিসেবে ভাবো না, 3টে কোণ তো সমদ্বিখণ্ডিত বা সমান 2 ভাগে ভাগ করতে কিভাবে হয় এর আগেই তোমরা দেখে নিয়েছো। আমরা প্রথমে কি করব, পেন্সিল কম্পাস নেব, নিয়ে একটা নিজের আন্দাজ মতো মানানসই আকারে কি করব, এখানে প্রত্যেক ক্ষেত্রে বৃত্তচাপ নেব। এমন বৃত্তচাপ এমন ভাবে নেব যাতে করে এই সংলগ্ন যে দুটো বাহু আছে দুটোকেই যেন ছেদ করে, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে শীর্ষকোণে একটা বসালাম, এই বসিয়ে একটা কি করলাম, বৃত্তচাপ নিলাম। আবার এ শীর্ষবিন্দুতে বসালাম, দেখো এ শীর্ষবিন্দুতে বসিয়ে আমরা একই রকম ভাবে একটা বৃত্তচাপ নিলাম।
ঠিক আছে। আবার বি শীর্ষবিন্দুতে বসিয়ে নিই। দেখো বি শীর্ষবিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ নিলাম, যাতে সন্নিহিত বাহুগুলো যেন ছেদ করে সেটা খেয়াল রাখতে হবে। এবারে আমাদের কাজ কি? এবারে এই যে দুটো দূরত্ব, ছেদ বিন্দু দুটোর যে দূরত্ব পাচ্ছি তার অর্ধেকের বেশি। দেখো এখানে আমি একটা ছেদ বিন্দুতে কাঁটাটা বসাবো পেন্সিল কম্পাসে, তারপর আরেকটা ছেদ বিন্দু কোথায়? এই যে, তাহলে এখানে দেখো অর্ধেকের কম হয়ে গেল, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত কি, এই যে দেখো এইটা হচ্ছে পুরোটা, মানে অর্ধেকের বেশি হয়ে গেছে। তো আমি বলছি এখানে তোমরা কি করবে, অর্ধেকের অনেকটাই বেশি নেবে। দেখো আমি একটু বাড়িয়ে নিচ্ছি, কেন বলো তো? যাতে করে আমি যে দুটো ছেদ বিন্দু তৈরি করবো বৃত্তচাপ নিয়ে, সেটা যেন এই যে ত্রিভুজ তার বাইরে হয়। বাইরে হলে কি হবে, যে ভেতরে হলেও কোনো অসুবিধা নেই, বাইরে হলে ত্রিভুজটা দেখতেও সুন্দর লাগবে এবং তোমাদের যে ছেদ বিন্দুগুলো বুঝতেও সুবিধে হবে। বোঝা গেল? তাহলে অর্ধেকের অনেকটা বাড়িয়ে নেবে, যাতে করে ছেদ বিন্দুগুলো বাইরে তৈরি হয়। দেখো এখানে একটা বৃত্তচাপ নিলাম, ঠিক একই মাপ নিয়ে, এই যে মাপ নিলাম আর সরালে হবে না কিন্তু, এই প্রান্তে যে ছেদ বিন্দু পেলাম সেখানে বসালাম কাঁটাটা, বসিয়ে আর একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে একটা ছেদ বিন্দু তৈরি করলাম। দেখতে পাচ্ছ এই বিষয়টা কিন্তু, এই যদি আমি ছোট নিতাম তাহলে এর ত্রিভুজের ভেতরেই ঘটতো। ত্রিভুজের ভেতরে যদি হতো তাহলে একেবারে সমস্ত দাগগুলো কাছাকাছি মিশে গিয়ে একটা মানে খিচুড়ি পাকিয়ে যেত, দেখতে অসুবিধে হতো, বুঝতে অসুবিধে হতো। সেই জন্য এমন ভাবে মাপটা নেবে যাতে করে ত্রিভুজের বাইরে গিয়ে ছেদ বিন্দুটা তৈরি হয়। বোঝা গেল? আচ্ছা, সি শীর্ষকোণের কিন্তু আমরা কি করলাম, সমদ্বিখণ্ডিত করার জন্য দুটো ছেদবিন্দু কিন্তু পেয়ে গেলাম বাইরে। একই রকম ভাবে আমরা বি যে শীর্ষবিন্দু আছে ত্রিভুজের, সেখানে যে দুটো ছেদবিন্দু পেয়েছি আমরা সেখানে একটায় বসাবো, বসিয়ে কি করব, এখানে একটা বৃত্তচাপ নেব। ঠিক একই রকম ভাবে আর একটা যে ছেদবিন্দু পেয়েছি এদিকে, সেখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ নেব, যে দুটো বৃত্তচাপ একটা জায়গায় ছেদ করবে। আবার এ শীর্ষবিন্দু দেখতে পাচ্ছ, এখানে আমরা দুটো ছেদবিন্দু পেয়েছি, তাহলে যে কোনো একটাতে আমরা কি করব, কাঁটাটা বসাবো পেন্সিল কম্পাসে, বসিয়ে এপারে নিচের দিকে একটা বৃত্তচাপ নেব এরকম করে। আবার আর একটা যে ছেদবিন্দু আছে এই পাশে বসালাম, বসিয়ে আর একটা বৃত্তচাপ নেব। দেখো দুটো বৃত্তচাপ একটা জায়গায় ছেদ করেছে, তাই না? তো এবারে আমাদের কাজ কি, এই যে শীর্ষবিন্দু থেকে বিপরীত দিকে যে ছেদ বিন্দুগুলো পেয়েছি জাস্ট যুক্ত করে দেওয়া। দেখো এখানে বসালাম আর এর শীর্ষবিন্দুতে বসালাম, বসিয়ে আমরা এইভাবে যুক্ত করে দিলাম, একটা যুক্ত করলাম। ঠিক একই রকম ভাবে বি শীর্ষবিন্দু থেকে দেখো এখানে ছেদ বিন্দু পেয়েছি যেটা, সেখানে যুক্ত করে দিলাম। ঠিক আছে, একই রকম ভাবে সি শীর্ষবিন্দু থেকে আমরা এটা যুক্ত করব। দেখো এইভাবে বসিয়ে দেখে নিতে হবে মাপগুলো যেন ঠিকঠাক হয়। হ্যাঁ, দুদিকের বিন্দু যেন ঠিক থাকে সেদিকে একটু খেয়াল রেখে যুক্ত করে দেবে। একটা জিনিস খেয়াল করো, এই যে তিনটে সমদ্বিখণ্ডক, এইটা একটা সমদ্বিখণ্ডক, আচ্ছা নাম দিয়ে দিই প্রথমে। ধরো এটার নাম দিয়ে দিয়ে দিলাম ডি, আচ্ছা এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এডি সমদ্বিখণ্ডক, বি সমদ্বিখণ্ডক, সি সমদ্বিখণ্ডক, তিনটে সমদ্বিখণ্ডক মাঝখানে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দুর নাম দিলাম ধরো ও। ঠিক আছে, এইবারে বইতে কি বলছে একটু দেখে নেওয়া যাক। বইতে বলছে যে ৬ নম্বর দাগেরটা খেয়াল করো, যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডক সরল রেখাংশ তিনটি সমবিন্দু কিনা দেখি। এখন সমবিন্দু কাকে বলে? সমবিন্দু হচ্ছে ধরো অনেকগুলো সরল রেখাংশ, যত খুশি সেটা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে এই যে সরলরেখাংশগুলোকে বা সরলরেখা যাই হতে পারে, সেই সরলরেখা বা সরলরেখাংশগুলোকে কি বলছে? সমবিন্দু সরলরেখা বলছে। বোঝা গেল? একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গেলে, তাহলে আমরা এখানে তিনটি সমদ্বিখণ্ডক দেখতে পাচ্ছি, একটা নির্দিষ্ট বিন্দু ও দিয়ে গেছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে সমদ্বিখণ্ডক তিনটি কি সমবিন্দু, তাই তো? দেখো আমি লিখে দিয়েছি যে ত্রিভুজ এবিসি এর, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ এবিসি এর তিনটি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম, প্রথমে তিনটি কোণকে সমদ্বিখণ্ডিত করেছি, তাই তো? তারপরে কি বলে জিজ্ঞেস করেছিল যে তিনটে সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা। দেখো আমি লিখেছি এখানে কোণের সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ঠিক আছে, এইটুকু লিখে দিলেই কিন্তু হবে। আর আমি বারবার বলছি ছবিটা কিন্তু তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, আমি পেন দিয়ে আঁকছি, ছবিতে ভালো করে দেখতে পাবে তাই। আর লেখাটা কিন্তু তোমরা পেন্সিল দিয়ে, এই পেন দিয়ে আঁকতে পারবে। ছবি পেন দিয়ে, পেন্সিল দিয়ে, আর লেখা পেন দিয়ে। ঠিক আছে, এবার দেখো ৭ নম্বর দাগেরটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে একটি যে কোনো মাপের কোণ পি কিউ আর আঁকি। আমাদের এখানে অনেকটাই দেখতে পাচ্ছি, পুরোটা একসঙ্গে পড়ার দরকার নেই, একটু একটু করে পড়বো, একটু একটু করে ছবি আঁকবো। ঠিক আছে,
তাহলে আমরা প্রথমে কি করব বলো তো, একটি পিকিউআর কোণ আঁকবো যে কোনো মাপের, এখানে কোনো মাপ কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা কোণ তো সহজেই আঁকতে পারি। দেখো কি করব, এখানে দেখো এইভাবে যে কোনো মাপ নিয়ে একটা কোণ এঁকে নিলাম। কোণটার নাম দিতে কি বলেছে, পি কিউ আর। ঠিক আছে, এবারে কি বলছে দেখো, এবারে বলছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ পিকিউআর এর সমদ্বিখণ্ডক ও কিউ এক্স আঁকি। দেখো পিকিউআর কে সমদ্বিখণ্ডক মানে কি, সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করব, যে সমদ্বিখণ্ডকটা সেটা হচ্ছে কিউ এক্স হবে। বোঝা গেল? তাহলে সমদ্বিখণ্ডক তো আমরা আঁকতে জানি কিভাবে, না একটা পেন্সিল কম্পাস নিতে হবে, নিয়ে পেন্সিল কম্পাসের যে কাঁটার দিকটা সেটা কোণের শীর্ষবিন্দুতে বসাতে হবে। এই বসালাম, বসিয়ে কি করব, একটা বৃত্তচাপ নেব। দেখো এইভাবে একটা বৃত্তচাপ নেব, দেখতে হবে যেটা নাকি দুই দিকের যে সন্নিহিত বাহু দুটো আছে কোণের, সে দুটোকে যেন ছেদ করে। ঠিক আছে, এবারে কাজ কি, পেন্সিল কম্পাসের কাঁটার দিকটা যে কোনো একটা ছেদ বিন্দুতে বসাবো। বসিয়ে এই যে দুটো ছেদ বিন্দু তৈরি হয়েছে তাদের যে দৈর্ঘ্য তার অর্ধেক, দেখো এটা অর্ধেকের কম হয়ে গেছে তাই না, তাহলে অর্ধেকের বেশি যেন হয়। দেখো অর্ধেকের অনেক বেশি নিয়ে নিয়েছি, নিয়ে কি করব, আমরা এখানে একটা বৃত্তচাপ নেব এদিকে, আর সেই একই মাপ নিয়ে, এই যে মাপটা নিলাম এই মাপটা কিন্তু আর সরালে হবে না, একই মাপ নিয়ে অপর প্রান্তে যে ছেদ বিন্দু আছে সেখানে বসাবো। বসিয়ে বৃত্তচাপের উপরে আর একটা বৃত্তচাপ নেব, যাতে করে দুটো বৃত্তচাপ এক জায়গায় ছেদ করে। এবারে আমাদের কাজ কি, এবারে কাজ হচ্ছে শীর্ষবিন্দু থেকে ওই ছেদ বিন্দুটাকে যুক্ত করে দেয়া। দেখো এই যে যুক্ত করে দিলাম। ঠিক আছে, এবারে কি বলছে আমরা বইতে দেখব। দেখো এবারে বলছে যে এবার আর কিউ, আচ্ছা এটার নামটা দিলাম না, ওটা কি হচ্ছে কিউ এক্স, তাই না, এটা কিউ, এটা তাহলে এক্স। এবারে কি বলছে, বলছে এবার আর কিউ সরল রেখাংশকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম, আর কিউ কে এস পর্যন্ত। দেখো আর কিউ মানে এই যে আর কিউ, তাকে এস পর্যন্ত বাড়াতে হবে, মানে এটা বাঁ দিকে বাড়াতে হবে। ঠিক আছে, বাড়িয়ে দিই, এইভাবে সরল রেখার সঙ্গে এই রেখাংশের সঙ্গে মেলালাম, মিলিয়ে দেখো এই দেখে বাড়িয়ে দিলাম, কোনো অসুবিধা নেই আশা করি। এটা কি হলো, আর কিউ কে কোন পর্যন্ত বাড়াতে বলেছে, এস পর্যন্ত, তাহলে এখানে নাম দিয়ে দিলাম এস। এবারে কি বলছে দেখি তো, এবারে বলছে আবার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন পি কিউ এস, কোন পি কিউ এস কই দেখো তো, এই দেখো কোন পি কিউ এস মানে এই যে কোনটা, এই কোনটাকে কি করতে বলছে, কোন পি কিউ এস এর সমদ্বিখণ্ডক কিউ ওয়াই আঁকি। ঠিক আছে, কিউ ওয়াই আঁকি। তাহলে দেখো আমরা কি করব, এই যে কিউ বিন্দুতে আমরা বসাবো, ঠিক এই কোণটাকে যেমন ভাবে সমান দুই ভাগে ভাগ করেছি, ঠিক একই রকম ভাবে কোণ পি কিউ এস কে সমদ্বিখণ্ডিত করব। দেখো এখানে একটা বৃত্তচাপ নিয়ে নেব, প্রথমে আমরা এখানে একটা বৃত্তচাপ নিয়ে নেব। ঠিক আছে, এমন ভাবে নেব যাতে করে এই দুদিকে যেন ছেদ করে, সেটা সেইভাবে আমি একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। এবারে কি করব, দুদিকে যে ছেদ বিন্দু পেলাম, দেখো এখানে একটা ছেদ বিন্দুতে আমি কি করলাম, আমি কাঁটাটা বসালাম, বসিয়ে অপর প্রান্তে ছেদ বিন্দু কই, এই যে, তো এর অর্ধেকের বেশি, দেখো এটা অর্ধেকের কম হয়ে গেল, অর্ধেকের বেশি, দেখো অর্ধেকের অনেকটা বেশি হয়েছে, বেশি নিয়ে এ প্রান্তে একটা বৃত্তচাপ নেব। এবার অপর প্রান্তে যে ছেদ বিন্দু তৈরি হয়েছে দেখো এই যে, এই জায়গাটায় কাঁটা বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ নেব। দুটো বৃত্তচাপ একটা যেন ছেদ করে সেটা খেয়াল রাখতে হবে। এই যে ছেদ করেছে যেটা, সেখানে আমরা এই যে কিউ বিন্দু থেকে যুক্ত করে দেব। দেখো এই যে ছেদ বিন্দু, দুটো দুটো বিন্দু ভালো করে দেখে নিয়ে আমরা এইভাবে যুক্ত করে দেব। আশা করি বুঝতে পেরেছো। এটা বলেছে যে আমাদের নাম দিতে হবে কিউ ওয়াই, হয়ে গেল। তাহলে এই পর্যন্ত আমাদের আঁকা কমপ্লিট। এবারে কি বলছে দেখে নিন, বলছে সমদ্বিখণ্ড কিউ ওয়াই আঁকলাম, এঁকেছি আমরা। এবারে বলছে কিউ এক্স ও কিউ ওয়াই সরলরেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে তা চাঁদার সাহায্যে মাপি। দেখো কিউ এক্স আর কিউ ওয়াই, কই কিউ এক্স দেখো তো, এই যে কিউ এক্স আর কিউ ওয়াই দেখতে পাচ্ছ, অর্থাৎ এই কিউ এক্স থেকে কিউ ওয়াই এটা আমরা চাঁদার সাহায্যে মাপবো। দেখো এই যে চাঁদা নিলাম, চাঁদা নিয়ে আমরা কি করব, এই চাঁদার যে নিচের যে দাগটা সেটা এই কিউ এক্স এর সঙ্গে মেলাবো। ঠিক আছে, কিউ বিন্দুতে চাঁদার মাঝখানের বিন্দুটা বসাবো, বসিয়ে দেখতে পাচ্ছ এই কিউ এক্স এর সঙ্গে মিলিয়ে দিলাম। ঠিক আছে, মিলিয়ে দেখো তো
সেই কিউ ওয়াইটা কোথায় আছে? দেখো কিউ ওয়াই দেখতে পাচ্ছ, এই যে কিউ এই ওয়াই, দেখো এই যে দাগটা, এটা এই যে 90 দেখতে পাচ্ছ না, 90 বরাবর আছে, তাই না? অর্থাৎ এই যে কিউ এক্স নিচের দাগের সঙ্গে মিলিয়েছি, আর ওপরের দাগটা কিউ ওয়াইটা দেখো 90 ডিগ্রির সঙ্গে সমান হয়েছে। মানে কিউ এক্স এবং কিউ ওয়াই মাঝখানে কত ডিগ্রি কোণ করে আছে? দেখতে পাচ্ছি 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, তাই তো? এর থেকে আমরা কি বুঝলাম? যে সন্নিহিত কোণ বা পাশাপাশি দুটি কোণকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি, তাহলে সেই সমদ্বিখণ্ডক দুটো মাঝখানে কি কোণ তৈরি করে? দেখো আমি একটু লাল পেন দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি কোণ হবে? সর্বদা 90 ডিগ্রি কোণ হবে। এটাতে কিন্তু আমরা এই ছবি থেকে বুঝতে পারলাম। দেখো এবারে আমি লিখে দিয়েছি যে কিউ এক্স ও কিউ ওয়াই সরল রেখাংশ দুটি পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, সেটাই আমাদের জিজ্ঞেস করেছিল, তাহলে এইটুকু আমাদের লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এবারে দেখো 8 নম্বর দাগেরটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে পি কিউ একটি সরল রেখাংশ এঁকে তার পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যথাক্রমে পি আর ও কিউ এস দুটি লম্ব আঁকি। আচ্ছা, বাকিটা আমরা পরে পড়বো, আগে প্রথম যেটুকু বলেছে সেটুকু করব। দেখো পি কিউ তাহলে প্রথমে একটা সরল রেখাংশ এঁকে নেব। দেখো প্রথমে আমরা একটা সরল রেখাংশ এঁকে নিই। তো এখানে স্কেলের সাহায্যে একটা সরল রেখাংশ আঁকবো, যেটার নাম দেব কি পি এবং কিউ। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে। তাহলে দেখো পি বিন্দু এবং কিউ বিন্দু, পি এবং কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যথাক্রমে পি আর ও কিউ এস দুটি লম্ব আঁকি। তার মানে এই পি বিন্দুতে একটা লম্ব আঁকবো আর কিউ বিন্দুতে বসিয়ে একটা লম্ব আঁকবো। দেখো কোনো বিন্দুতে লম্ব তো তোমরা আঁকতে জানো নিশ্চয়ই, কিভাবে আরেকবার দেখে নাও যদি ভুলে যাও। দেখো পেন্সিল কম্পাস নেব, নিয়ে পেন্সিল কম্পাসের যে কাঁটার দিক সেটা কি করব, সেটা ধরো পি বিন্দুতে লম্ব আঁকতে চাইছি, তাহলে পি বিন্দুতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপটা যেন এই যে যে রেখাংশের উপরে আছে সেই রেখাংশকে ছেদ করে। ঠিক আছে, একটু বেশি বড় করে কিন্তু আমরা বৃত্তচাপটা নেব। আচ্ছা, পি বিন্দুতে লম্ব আঁকবো, পি বিন্দুতেও নেব, আবার কিউ বিন্দুতে লম্ব আঁকবো, কিউ বিন্দুতেও নেব। যেহেতু একই পাশে বলেছে সেজন্য পি বিন্দুর ডান পাশে, কিউ বিন্দুর ডান পাশে, মানে একই পাশে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এদিকে একটা নিলাম। এবারে আচ্ছা, পি এই যে মাপটা নিয়েছি একবার, সেটা কিন্তু আর চেঞ্জ করব না। ঠিক আছে, তাহলে যেখানে ছেদ করেছে সেই জায়গায় বসালাম, বসিয়ে বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ নিলাম। এই যে এই ছেদ বিন্দু থেকে এই যে বৃত্তচাপ, এটা কত ডিগ্রি জানো? এটা কিন্তু 60 ডিগ্রি, তোমরা এর আগে কিন্তু শিখেছো। তো এইবারে যে ছেদ বিন্দু পেলাম বৃত্তচাপের উপরে সেখানে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপের উপরে বৃত্তচাপ নিলাম। সেই চাপটাকেই আমি একটু বাড়িয়ে দিলাম। এটা বরাবর টানা যায় বা মাঝখানে গ্যাপ দিয়েও টানা যায়, কোনো অসুবিধা নেই, সেটাই বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবারে এই যে ছেদ বিন্দুটা পেয়েছি সেখানে কাঁটাটাকে সরিয়ে বসাবো। মাপ কিন্তু সেই প্রথমে জানিয়েছিলাম তাই, বোঝা গেল? আর সরাইনি কিন্তু। এবারে বৃত্তচাপের উপরে বৃত্তচাপ এমন ভাবে দেব যে যাতে করে একটা ছেদ বিন্দু তৈরি হয়, বোঝা গেল? ঠিক একই কাজ আমরা কিউ বিন্দুতেও করি। দেখো এখানে আমরা বৃত্তচাপ একটা করেই রেখেছিলাম, যে বৃত্ত সেই একই চাপ দেখতে পাচ্ছ, এই যে মাপটা সেই একই মাপ নিয়ে আমরা যেখানে ছেদ করেছিল সেখানে কাঁটাটা বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপের উপরে বৃত্তচাপ নেব। তাহলে এটা হয়ে গেল 60 ডিগ্রি। আবার যেখানে ছেদ করেছে সেখানে কাঁটাটা সরিয়ে বসালাম, মাপ কিন্তু একই, সরছে না কিন্তু। আবার এই বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ নিলাম, একটা ছেদ বিন্দু তৈরি করলাম, এটাকেই বাড়িয়ে দিলাম। দেখো এটাকেই উপরের দিকে বাড়িয়ে দিলাম। আর এখানে যে ছেদ বিন্দুটা পেলাম সেখানে কাঁটাটা সরিয়ে বসালাম, বসিয়ে সেই বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ নিয়ে ছেদ বিন্দু তৈরি করলাম। তাহলে দেখতে পাচ্ছ দুটো ছেদ বিন্দু পেলাম। এবারে পি বিন্দু থেকে এইটাকে যুক্ত করব। দেখো এখানে এই যে এটা একটা যুক্ত করলাম, আর কিউ বিন্দু থেকে একই রকম ভাবে যুক্ত করে দেব। দেখো এই যে যুক্ত করে দিলাম। এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট, আঁকা কমপ্লিট। এখানে বলছিল নামটা কি দিচ্ছিল দেখো তো। দেখো পি কিউ এর একই পাশে করেছি আমরা স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে, যথাক্রমে পি আর আর কিউ এস। তাহলে পি থেকে এটা হচ্ছে আর, আর কিউ থেকে এটা হচ্ছে এস, আমরা নাম দিয়ে দিলাম। এবারে কি বলছে দেখি, বলছে কোন কিউ পি আর। দেখো তাহলে কিউ পি আর মানে এই কোনটা, আর কি কোন পি কিউ এস, তাহলে পি কিউ এস এই কোনটা। এই দুটো কোণকে কি বলছে?
এই দুটো কোণকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। দেখো সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে ভাগ করা। এটা তো আমরা জানি। কিভাবে করব? দেখো এখানে তো বৃত্তচাপ আঁকাই আছে, তাহলে আলাদা করে আর আঁকার দরকার নেই। দেখো এই যে বৃত্তচাপ আঁকা আছে না, এবারে কি করব? এই প্রান্তে যে ছেদ বিন্দু পেয়েছি সেখানে আমাদের কি করতে হতো? আঁকতে মানে সমদ্বিখণ্ডিত করতে হলে আগে আমাদের একটা বৃত্তচাপ নিতে হতো। যেহেতু বৃত্তচাপটা আঁকা আছে আর আঁকছি না আলাদা করে বৃত্তচাপ, এবারে কি করবো? এই যে এখানে যে ছেদ বিন্দু পেয়েছি আর এই যে ছেদ বিন্দু, এর যে দূরত্ব দেখতে পাচ্ছ, দূরত্ব তার অর্ধেকের কম যেন না হয়, অর্ধেকের বেশি। দেখো অর্ধেকের অনেকটাই বেশি নিয়ে নিয়েছি। অর্ধেকের বেশি নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ নেব, নিয়ে এই কাঁটাটাকে সরিয়ে অপর প্রান্তে নিয়ে আসবো, নিয়ে বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ নিয়ে ছেদ বিন্দু তৈরি করব। ঠিক আছে? তাহলে এটা আমরা এবারে প্রথমে যুক্ত করে দিই। দেখো কিউ থেকে এটা যুক্ত করে দিই। কিউ বিন্দু আর এই বিন্দু ভালো করে দেখে নেবে, নিয়ে আমরা যুক্ত করে দিলাম। এবারে কি করব? পি বিন্দুতে কিন্তু একই রকম ভাবে সমদ্বিখণ্ডিত করব পি শীর্ষকোণটাকে। তাহলে এখানে তো বৃত্তচাপ আঁকাই আছে, আর দরকার নেই। দেখো অর্ধেকের বেশিই আছে, অর্ধেকের বেশি আছে। এখানে একটা বৃত্তচাপ নিলাম, সেই একই মাপ নিয়ে এই প্রান্তে বসাবো, বসিয়ে আরেকটা বৃত্তচাপ নেব যাতে করে ছেদ করে। দেখো এবার আমরা কি করব? যুক্ত করে দেব পি শীর্ষকোণ থেকে। এই যে আমরা যুক্ত করে দিলাম। যুক্ত কত দূর পর্যন্ত করব? যেন একটা ত্রিভুজ তৈরি হয়। দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না? এবারে কি বলছে বইতে দেখে নেওয়া যাক। বলছে যে সমদ্বিখণ্ডিত করি, এ পর্যন্ত হয়েছে। এর ফলে যে ত্রিভুজটি তৈরি হলো, চাঁদার সাহায্যে তার কোণগুলি মাপি ও তাদের মান লিখি। তো দেখো চাঁদা নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে লম্ব এঁকেছিলাম পি বিন্দুতে আর কিউ বিন্দুতে। লম্ব দুটোকে সমদ্বিখণ্ডিত করেছি মানে অবশ্যই কোণগুলো দুই ভাগ করে ভাগ হয়েছে সমান দুই ভাগে। তার মানে 90-এর হাফ মানে কত? 90-এর হাফ হচ্ছে 45, তাহলে অবশ্যই 45 হয়েছে। দেখো তো চাঁদা বসিয়ে, দেখো পি বিন্দুতে বসালাম এই চাঁদার নিচের যে দাগটা তার সঙ্গে এই ডান দিকের এই যে রেখাটাকে মেলাবো। দেখো মিলিয়ে দিলাম, মিলিয়ে দেখতে পাচ্ছি যে এই যে মাঝ বরাবর দেখতে পাচ্ছ পি, আচ্ছা এখানটা একটা নাম দিয়ে দিন, ধর পি ও নাম দিয়ে দিলাম। দেখো পি ও ভালো করে খেয়াল করো, দেখো 45 ডিগ্রি হয়েছে। দেখতে পাচ্ছ? এই দেখো 40, এখান থেকে 0 থেকে শুরু করো, 10, 20, 30, 40, এই দেখো 45। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি পাচ্ছি। আবার ডান দিকে নিয়ে চলে এসো, এবারে বাঁ দিকের দাগটা এই বাঁ দিকে ত্রিভুজের এই চাঁদার যে নিচের দাগের সঙ্গে মেলাবো। দেখো এই যে মিলিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবারে বাঁ দিকে যেহেতু মিলিয়েছি তাহলে বাঁ দিকে 0 থেকে গুনতে শুরু করব। তো 0, 10, 20, 30, 40, এই দেখো 45। 45 বরাবর গেছে না দাগটা? দেখতে পাচ্ছ তো ছবিতে? হ্যাঁ, এই যে 45। তাহলে এটাও 45, এটা তাহলে আমরা এখানটায় লিখি এটা হচ্ছে 45 ডিগ্রি। সমান দুই ভাগে ভাগ করেছি মানে 45 করে তো হবেই। চাঁদার সাহায্যে না মাপলেও কিন্তু তোমরা এটা বলতে পারো। এবারে এই কোনটা বাকি আছে? এই ও কোণটা। তাহলে ও কোণটা আমরা কিভাবে মাপবো? আচ্ছা তোমাদের যদি বোঝার সুবিধার জন্য আমি খাতাটাকে একটু ঘুরিয়ে নিলাম। দেখো আমি এইভাবে এই যে এখানে ও বিন্দুতে বসাবো চাঁদাটাকে। দেখো ও বিন্দুতে বসাচ্ছি আর নিচে এই বাঁ দিকের যে রেখাটা চাঁদার বাঁ দিকের নিচের রেখার সঙ্গে মেলাচ্ছি। দেখতে পাচ্ছ? এই মিলিয়ে দিলাম ছবিতে। আর দেখো অন্য যে রেখাটা, এই যে দেখো এই রেখাটা কোথায় 90 ডিগ্রির সঙ্গে সমান হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ? এই দেখো 90 ডিগ্রির সঙ্গে সমান হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এটা 45, এটা 45, আর এইটা কত হবে? এটা হয়ে গেল 90 ডিগ্রি। অবশ্যই হবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা যদি 45 হয় আর একটা 45 আর একটা তো 90 অবশ্যই হবে, তবেই তো এদের যোগফল 180 ডিগ্রি হবে, তাই না? এবারে কি লিখতে হবে আমি লিখে দিচ্ছি। দেখো লিখে দিয়েছি ত্রিভুজ ও পি কিউ। দেখো ও পি কিউ এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার ত্রিভুজ ও পি কিউ এর কোণ ও পি কিউ। দেখো কোণ ও পি কিউ মানে এই কোণটা কত? 45 ডিগ্রি। আবার কোণ ও কিউ পি, ও কিউ পি এটা কত? 45 ডিগ্রি। এবং কোণ পি ও কিউ, দেখো পি ও কিউ এই যে উপরের কোণটা এটা কত পেলাম? 90 ডিগ্রি। ঠিক আছে, এইটুকু আমরা চাঁদার সাহায্যে মেপে দেখেছি, সেটাই আমাদের লিখতে বলেছিল, সেটাই আমরা লিখে দিয়েছি।
বোঝা গেল? তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।